পেলাম। আমি সেই রাজকে ভালোবাসতাম, সে কখনো সিগারেট ছুঁয়ে দেখেনি। আজকে দেখলাম তোমার হাতে সিগারেট। পাড়ার বখাটে ছেলেরা এখন তার বন্ধু, কলেজের টপার বয় এখন নাকি আর কলেজেও যাও না। যে সামান্য সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, শুনলাম সে নাকি আজ নেশা করে কাটাতে পারে। আমি তো এমনটা চাইনি কখনো, চেয়েছিলাম তুমি ভালো থাকো। আমার ভালো থাকা তোমাকে ছাড়া ভাবলে কিভাবে পিয়া? সেদিন আমি বিয়ে না করলে ভাইয়া তোমাকে মেরে ফেলতো। এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম। তোমাকে শেষবার দেখার বা সবটা জানানোর সুযোগ হয়নি আমার। তারপরেও তো জানাতে পারতে। সাহস হয়নি তোমার সামনে যাওয়ার। আমি অনেক কষ্টে থাকলেও তুমি ভালো থাকবে, আমি তোমাকে না পেলেও দূর থেকে দেখবো তোমাকে। তবে আমি আজ যে রাজকে দেখছি, সেই রাজকে আমি এমনভাবে কখনো দেখতে চাইনি। নেশা ছাড়া বেঁচে থাকা হবে না। তোমাকে ভুলিয়ে দু চোখে ঘুম আনতে পারে শুধুমাত্র এই নেশাটাই। মাফ করে দিও, আমি তোমার জীবনটা সাজিয়ে দিব বলেছিলাম, সাজাতে তো পারলাম না, উল্টে নষ্ট করে দিলাম। তবে আমি টাকার জন্য এমনটা করিনি রাজ, শুধুমাত্র তোমার যেন কিছু না হয় এটা ভেবে বিয়েটা করেছিলাম। তুমি তো জানো ভাইয়া কেমন মানুষ, ও তোমাকে মেরে ফেলতেও 2 মিনিট ভাববে না। আমি 3টা বছর উল্টো তোমাকে ভুল বুঝে গেলাম। ভাবলাম টাকার কাছে তুমি নিজেকে বিক্রি করে দিয়েছো, আমার ভালোবাসাকে অপমান করছো। আল্লাহ হয়তো চায়নি তাই তোমাকে পাইনি রাজ। আল্লাহ তোমাকে আমার মনে লিখেছিল, তবে ভাগ্যে লেখে নাই। জানো আমি তোমাকে ছাড়া ভালো নেই, এলোমেলো হয়ে গেছে আমার জীবনটা। ক্ষমা করে দিও আমাকে। আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, বাস্তবতা মেনে নাও। নিজেকে কষ্ট দিও না, নিজের জীবনটা নিজের মতো করে সাজাও।